আমরা চলে আসলাম সেই রহস্যময়ী লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লাটি এটা হচ্ছে প্রধান গেট। লালবাগ কেল্লার প্রধান গেট দিয়েই আমরা প্রবেশ করলাম। আগেই টিকিট কেটে নিয়েছিলাম। প্রবেশ করে কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে সোজা সামনে চলে আসলাম। সামনে এসেই এটা একটি ভবন দেখতে পাচ্ছেন। এই ভবনটি হচ্ছে পরীমনির সমাধি। আর এই ভবনটির সামনে একটি ঝর্ণা আছে। ঝর্ণাটি আপাতত বন্ধ আছে। এখানে আনাবার আদি ওরা এই পরীমনির সমাধিটি দেখলো। এখানে ওরা কিছু প্রশ্ন করলো। যাই হোক, তারা ছোট অনেক কিছু প্রশ্ন করেছে, তাদের উত্তর দিয়েছি। এখান থেকে আমরা ডান দিকে চলে গেলাম। সবুজে সবুজে ঘেরা আর ফুলে ফুলে সাজানো হয়েছে এই লালবাগ কেল্লাটিকে। লালবাগ কেল্লাটি অনেক বড়। এখানে আসলে সবার ভালো লাগবে। এটা 3 গম্বুজের একটি মসজিদ। লালবাগ কেল্লা খুব সুন্দর এক পরিবেশ। এখানে যেহেতু আজকে শুক্রবার, তাই অনেক মানুষ বেশি হওয়াতে আজকে আমরা তেমন ভালো করে ছবি তুলতে পারিনি। একটু আগে যেটা দেখলেন, এটা হচ্ছে 3 গম্বুজের একটি মসজিদ। মসজিদটি এখনও রানিং আছে। এখানে মুসল্লিরা নামাজ পড়ে। মসজিদের সামনে এসে আমরা কিছু ছবি তুলে নিলাম। লালবাগ কেল্লাটি 400 বছরের পুরনো। লালবাগ কেল্লার মূল আকর্ষণ হচ্ছে সুড়ঙ্গ। এই স্থাপনাটি যেটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে সেই সুড়ঙ্গের মূল জায়গা। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই সুড়ঙ্গের দিকে। সামনে বরাবর যেটা দেখতে পারতেছেন, এটা একটা সুড়ঙ্গের গেট। মাঝখানে আছে ঝর্ণা। দেখেন, সুড়ঙ্গটি বিশাল আকারে, অনেক বড়। এই লালবাগ কেল্লার এরিয়াটি অনেক বড় এবং ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা। আমরা মূল সুড়ঙ্গের কাছে চলে আসছি। এটি হচ্ছে সেই মূল সুড়ঙ্গ, সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই সুড়ঙ্গ কোথায় গিয়ে থেমেছে কেউ বলতে পারে না, কিন্তু অনেকে বলে এরা নাকি বুড়িগঙ্গার নিচ দিয়ে ওপার চলে গেছে। আমরা এই সুড়ঙ্গটির উপর দিকে চলে যাব। উপরে অনেক সুন্দর জায়গা আছে। এখানে বসে সময় কাটানোর মতন জায়গা। এখানে অনেক অনেক মানুষ আসে। বিশেষ করে শুক্রবারে মানুষ অনেক বেশি হয়। সবাই এখানে দেখার জন্য চলে আসে। এটার উপর দিক থেকে লালবাগ কেল্লাটিকে অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটি কত সুন্দর। এত সুন্দর জায়গায় আপনারা সবাই চলে আসবেন এখানে সময় কাটানোর জন্য। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। ছবি তোলার জন্য সবচাইতে সুন্দর জায়গা এটা। পুরান ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা এবং এত বড় প্লেস আর কোথাও পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। লালবাগ কেল্লার সবচাইতে সুন্দর এবং এত সুন্দর পরিবেশ আর কোথাও পুরান ঢাকার মধ্যে নেই। এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন এই লালবাগ কেল্লায়। দেখেন ওরা কত সুন্দর আনন্দ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এত সুন্দর জায়গা, যেখানে আসলে আপনার এবং আপনার ফ্যামিলির সবাই মুগ্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে লালবাগ কেল্লার একটি বিশাল এক পুকুর ছিল। পুকুরটি এখন আর পানি নেই। এখানে পানির স্তর নিচে চলে যাওয়াতে পানি এখন আর থাকে না। লালবাগ কেল্লার এটা হচ্ছে দরবারখানা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো। এখানে খুব সুন্দর ফুল এবং সবুজে ঘেরা পুরো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা এবং 5 বছরের ছোট বাচ্চাদের প্রবেশ মূল্যর প্রয়োজন হয় না। গরমকালীন সময়
লালবাগ কেল্লা খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 1 ঘন্টা বিরতি দিয়ে, এবং এরপর 2টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শীতকালীন সময় খোলা থাকে সকাল 10টা থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং 1 ঘন্টা বিরতি দিয়ে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবার খোলা থাকে। আর হ্যাঁ, শুক্রবার সারাদিন খোলা থাকে, মাঝখানে 2 ঘন্টা বিরতি থাকে 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটি রবিবারে সম্পূর্ণ বন্ধ থাকে। সোমবার 2টা 30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সরকারি যত ছুটির দিন আছে সেই ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। এই লালবাগ কেল্লাটি 400 বছরের পুরনো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার সেই রহস্যময়ী যে গুহাটি আছে, গুহাটি আজও পর্যন্ত এই গুহার মূল রহস্য উদ্ধার করতে পারেনি কেউ। আপনারা দেখতে পাচ্ছেন আনাব আর আদিব কত সুন্দর খেলাধুলা করতেছে। তারা বল পায়নি, কিন্তু তারা বোতলকে বল বানিয়ে নিয়েছে। তারা আজ শুক্রবার এই দিনটি অনেক আনন্দ করলো। লালবাগ কেল্লার ইতিহাস জানতে হলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, এছাড়া ইতিহাসের কিছু বই আছে। এই কিছু বই কিনে পড়তে পারবেন, এই ইতিহাস লালবাগ কেল্লার ইতিহাস জানতে পারবেন। লালবাগ কেল্লার এই দরবারখানাতে আরও অনেক কিছু ছিল, এখন বর্তমানে এগুলো নেই। যুদ্ধের পোশাক এবং তরোয়াল এরকম অনেক কিছু ছিল, এখন আর এগুলা নেই। আমরা এই দরবার ভেতরে ঢুকে গেলাম, দরবার হলে ঢুকে দেখলাম একটা ঝর্ণা এবং একটি গুহা আছে। আর যে যুদ্ধের সামগ্রীগুলো ছিল বা ইতিহাসের যে পুরনো জিনিসগুলো ছিল সেগুলো আপাতত এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা এই দরবারখানার উপর দিকে চলে গেলাম। উপরে গিয়ে দেখি যে সেখানে গ্লাস দিয়ে ছাদটাকে আটকানো আছে, সেখানে যাওয়া নিষেধ করা আছে। এখান থেকে নেমে আমরা একটা কামান দেখতে পেলাম। এই কামানটিকে দেখে ওরা খুব আনন্দিত হলো এবং তারা কিছু ছবি তুলে নিল। লালবাগ কেল্লা এখন বর্তমানে হয়ে গেছে একটি সুন্দর এবং ঘোরার মতন একটি জায়গা। লালবাগ কেল্লা থেকে আমরা আবার মূল গেটের দিকে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পথে এত সুন্দর একটি জায়গা দেখতে পেলাম যে ফুল আর সবুজের যে গাছগুলো আছে, সবুজ গাছগুলো এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এবং এই ফুলগুলো এত সুন্দর করে ফুল ধরেছে, এটা ভিডিও না করলামই না। আনাব আর আদিবের পানি পিপাসা আমরা মূল গেটের দিকে চলে যাচ্ছি। মূল গেটের দিকে গিয়ে ওই সিকিউরিটি গার্ডদেরকে বলে আমি একটু বের হয়ে পানি নিয়ে আসলাম। এটার ভিতরে প্রবেশ করতে হলে আপনারা আগেই কিছু খাবার টাবার নিয়ে যাবেন, কারণ ভিতরে চলে গেলে আর বের হওয়া যায় না। আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আমরা সাইড দিয়ে আর একটা বড় গেট আছে, সেই গেট যেটা পকেট গেটের মতো বলা হয়। এই গেটটিও বিশাল এক গেট। এখান দিয়ে যেমন হাতি ঘোড়ার গাড়ি খুব সহজে ঢোকা যায়, এরকম সুন্দর করে বড় করে গেট তৈরি করেছে। গেট থেকে বের হয়েই এখানে অনেক রেস্টুরেন্ট এবং জুস বার পেয়ে যাবেন। এখানে পিৎজা শপ আছে এবং জুস বার আছে এবং অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে। ভূতের বাড়ির এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর, আকর্ষণীয়। লালবাগ কেল্লার সহ আরও ঢাকা শহরের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা সামনে আরও ঢাকা সহ এবং সারা বাংলাদেশের সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, ঘোরার মতো যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে, যেহেতু আমাদের বাড়ির নদীর এপার কেরানীগঞ্জ বুড়িগঙ্গা পার হচ্ছি।
আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আপনি আমার যত ভিডিও আছে সামনে আরও ভিডিওগুলো পাবেন। আমি ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে ঢাকা সহ এবং সারা বাংলাদেশের যত ট্যুরিস্ট স্পটগুলো আছে সমস্ত স্পটগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেখানে কিভাবে যাবেন আমাকে কমেন্ট করবেন আপনার ঠিকানা লিখে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব। আমরা লালবাগ কেল্লা ঘুরে এসে কিছু খাওয়া দাওয়া করব। আমরা চটপটি এবং ফুচকা অর্ডার করলাম। আমরা চটপটি এবং ফুচকা খাবো এখন। খোদা হাফেজ।